বৃষ্টি এবং ডেঙ্গু নিয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বর্ষার শুরু থেকেই দেখা যাচ্ছে যে বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি তুলনামূলকভাবে। তো বৃষ্টি যেহেতু বেড়ে গেছে, এখন জলাবদ্ধতার জন্য ডেঙ্গুর প্রকোপ কি বাড়তে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন বা কি নিয়ম পালন করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। এই একটি তথ্য উত্তরগত কমাস যাবত চিকিৎসক এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সাধারণ মানুষের মাঝে দিয়ে আসছে। সেটি হচ্ছে যে আপনি জানবেন যে ধাননদী খালের বরিশাল এখানে কিন্তু বৃষ্টি এবং যে জোয়ার ভাটার পানি সেগুলো কিন্তু জমে থাকার পরপরই যেই ক্ষণস্থানে যেগুলো পানি জমে থাকে সেখানে কিন্তু ডেঙ্গুর সৃষ্টি বেশি হয়। এ তথ্য কিন্তু আমরা এর আগে দিয়ে এসেছি। তবে এখন আপনি দেখবেন যে গত সপ্তাহ পেরিয়ে গিয়েছে, আরো আজকে একদিন চলছে, এরপরে আগামীকাল এবং পরশু বৃষ্টি থাকতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন। তারা বলেছেন যে গত 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বেশি বৃষ্টি হয়েছে ভোর রাত থেকে সকাল পর্যন্ত এবং আজকেও ক্ষণে ক্ষণে বৃষ্টি আসতে পারে। আগামী আরো দুদিন এর চিত্র রয়েছে। একটু দেখাতে চাই, একটু বৃষ্টি হলেই গোটা বরিশালের চিত্রটি কিন্তু পাল্টে যায়। বরিশাল ধাননদী খালের বরিশাল হলেও এখানে বৃষ্টির পানিগুলো খুব জমে থাকে এবং মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয় জলাবদ্ধতার, এবং এই ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল। বরিশালে আপনি জানবেন যে প্রায় 24 থেকে 25টি খাল রয়েছে সরকারি হিসেবে। প্রতিটি খালের অবস্থা এত শোচনীয় যে পানি সেখান থেকে নামতে পারে না। জলাশয়গুলো ভরে গিয়েছে, মানুষ জলাশয় ভরে সেখানে স্থাপনা নির্মাণ করেছে, ফলে পানি নামার কোনো সুযোগ নাই। ড্রেনেজ ব্যবস্থা এতটা পরিমাণে অপ্রতুল যে আসলে পানি একটু বৃষ্টি হলেই আসলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। অভিজাত এলাকা থেকে শুরু করে নিম্ন অঞ্চল পর্যন্ত পানিতে তলিয়ে যায়। দোকান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবই একদম অচল হয়ে পড়ে। সব মিলিয়ে যেটি বলি সেটা হচ্ছে বরিশালে পানির দেশের মানুষ হয়ে আসলে পানিতেই তাদের, বৃষ্টিতে পানিতেই তাদের ভাসতে হয়। এ থেকে নিয়ন্ত্রণের লক্ষ্যে বরিশালের প্রশাসক কিংবা এর আগে জনপ্রতিনিধি যারা রয়েছে তারা একাধিকবার চেষ্টা করলে আসলে সেভাবে কোনো ফল তারা দিতে পারেনি। ফলে মানুষের দুর্ভোগ যেটি সেটি থেকেই যায়। এইগুলো বরিশাল সদর কিংবা সিটি কর্পোরেশনের দৃশ্য। একটু আমি বরিশাল জেলার তথ্য যদি আপনাকে দিতে চাই, যে বরিশাল জেলার আরো যে 9টি উপজেলা রয়েছে, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, গরুনদী, বাখেরগঞ্জ, এই উপজেলাগুলোর অবস্থা কিন্তু আরো শোচনীয়। তার কারণ আপনি জানবেন যে মেঘনার কোল ঘেঁষে সেই হিজলা এবং মেহেন্দিগঞ্জ, একদিকে চাঁদপুর অপরদিকে হিজলা মেহেন্দিগঞ্জ। তো সুতরাং এখানে কিন্তু পানির যে তীব্রতা সেগুলো বৃদ্ধি পেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে পানি রয়েছে জোয়ার ভাটার, এবং বিগত দিনের জোয়ারের যে পানি রয়েছে এখন সেটি স্বাভাবিক মাত্রার চেয়ে অতি বিপদ সীমার লক্ষ্য করা গিয়েছে এবং ক্ষণে ক্ষণে এই পানিগুলো বৃদ্ধি পায়, যে কারণে বরিশালের কীর্তনখাল থেকে শুরু করে আশপাশের যে নদ নদী রয়েছে সে পানিগুলো বৃদ্ধি রয়েছে, এবং প্রতিটি খাল এবং বরিশালের যে আশেপাশে যে জলাশয়গুলো রয়েছে সেখানে পানি বৃদ্ধি থাকার কারণে বৃষ্টির পানিগুলো নামতে পারছে না, ফলে জলাবদ্ধতার আরো বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। আপনাকে একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করি। এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে বরিশালের যিনি বিভাগ কমিশনার, তিনি বরিশালের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পুনঃস্থাপন করছে, ভেঙে আবার নতুন করে অনেক বড় করে করছে। তবে সেগুলো স্থাপন করতে করতে যে সময় লাগবে সে পর্যন্ত মানুষের দুর্ভোগ কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটি এখন দেখবার ব্যাপার। রেদওয়ানা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে।